প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা ঈশ্বরের বাক্য প্রথম পিতর তার 4 অধ্যায় 16 পদ নিয়ে আলোচনা করব। এখানে লেখা আছে, কিন্তু খ্রিস্টান হিসাবে যদি কেউ কষ্ট ভোগ করে তবে সে লজ্জা না পাক, বরং তার সেই নাম আছে বলে সে ঈশ্বরের গৌরব করুক। প্রিয় বিশ্বাসী, প্রথমেই আমরা জেনে নেব খ্রিস্টিয়ান মানে কি, বা খ্রিস্টিয়ান কাদেরকে বলা হয়। খ্রিস্টিয়ানরা হলো সেই সব লোক যারা যীশু খ্রিস্টকে তাদের প্রভু ও ত্রাণকর্তা হিসেবে মেনে নেয় এবং প্রভু যীশুর শিক্ষাগুলোকে অনুসরণ করে। খ্রিস্টান হওয়া মানে শুধু যীশুর কথা শোনা নয়, বরং তার দেখানো পথে চলা, তাকে অনুসরণ করা এবং তার মতন করে জীবনযাপন করা। পিতর এখানে বলছেন, যদি আমরা যীশুর জন্য কষ্ট পাই তাহলে আমাদের লজ্জিত হওয়ার কিছু নেই, বরং আমাদের সেই কষ্টকে গর্বের সাথে গ্রহণ করতে হবে। কারণ আমরা যীশুর নামে কষ্ট পাচ্ছি, যিনি আমাদের জন্য তার নিজের জীবন দিয়েছেন। আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি ঈশ্বরকে ধন্যবাদ দিন। আপনার কাজকর্মে খ্রিস্টের স্বভাব যেন প্রতিফলিত হয়। আপনার কথা বলায় খ্রিস্টের ছাপ রাখুন। যা বলবেন এবং যা করবেন সব কিছুতেই খ্রিস্টকে প্রকাশ করুন। যখন আপনি আপনার জীবন ঈশ্বরকে সমর্পণ করবেন, তখন কিছু সমস্যা বা কষ্ট আসতে পারে। হতে পারে আপনার আশেপাশের লোকেরা আপনার বিশ্বাস নিয়ে আপনাকে উপহাস করবে বা আপনার সাথে খারাপ ব্যবহার করবে, কিন্তু আপনি ভয় পাবেন না। ঈশ্বর সব সময় আপনার পাশে আছেন এবং তিনি আপনাকে রক্ষা করবেন। ঈশ্বরের উপর ভরসা রাখুন, তিনি আপনাকে সঠিক পথে নিয়ে যাবেন। তার হাতে নিজেকে ছেড়ে দিন এবং ঈশ্বর নির্দেশিত পথে চলার চেষ্টা করুন। অনেকে ভাবতে পারেন, কষ্ট পেলে আনন্দিত হব কেন? কারণ আমাদের যীশু, তিনি নিজেও অনেক কষ্ট পেয়েছিলেন আমাদের জন্য। যীশু বলেছিলেন, যে আমাকে অনুসরণ করবে সে কষ্ট পাবে। তাই যখন আমরা কষ্ট পাই তখন বুঝতে হবে আমরা সঠিক পথে আছি, আমরা যীশুর পথে চলছি। ঈশ্বরের পথ অনুসরণ করা সবসময় সহজ হবে না। হয়তো আপনার আশেপাশের সবাই আপনার মতামতকে মানবে না, কিন্তু মনে রাখবেন, খ্রিস্টান হিসাবে আপনাকে ঠিক করতে হবে যে আপনার কাছে কার অনুমোদন বেশি গুরুত্বপূর্ণ, মানুষের অনুমোদন নাকি প্রভু যীশু খ্রিস্টের। আপনি কার পথে চলবেন, মানুষের নির্ধারিত পথ নাকি যীশু খ্রিস্টের নির্ধারিত পথ? আপনি কাকে সন্তুষ্ট করবেন, মানুষকে নাকি প্রভু যীশু খ্রিস্টকে? আমাদের জীবনেও অনেক কষ্ট আসতে পারে। প্রতিবেশী, সমাজ, পরিবার অনেকেই আমাদের খারাপ বলবে, উপহাস করবে, কিন্তু সেই সময়ে আমাদের লজ্জিত না হয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে। কারণ তিনি আমাদের বেছে নিয়েছেন তার নামের জন্য কষ্ট পেতে। এই কষ্ট শুধু কষ্ট নয়, এটি আমাদের জন্য একটা আশীর্বাদ। কারণ এই কষ্টের মাধ্যমে ঈশ্বর আমাদের আরো শক্তিশালী করে তোলেন, আমাদের বিশ্বাসকে আরো দৃঢ় করেন। যখন আপনি খ্রিস্টের জন্য কষ্ট ভোগ করবেন, মনে রাখবেন আপনি একা নন। আমি আবারও বলছি, মনে রাখবেন আপনি একা নন। ঈশ্বর আপনার সাথে আছেন। তিনি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যখন আপনি তার নামে কষ্ট সহ্য করেন। এই কষ্টের মাধ্যমে ঈশ্বর আপনার জন্য একটি বড় পুরস্কার রেখেছেন, যা হলো অনন্ত জীবন। তাই খ্রিস্টের জন্য লজ্জা পাবেন না। খ্রিস্টের মতো চলার চেষ্টা করুন, কারণ আপনি তারই সন্তান। এই কারণে আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, তার নামের জন্য কষ্ট পাওয়ার সুযোগ পেয়েছি বলে। এই কষ্টের মধ্য দিয়ে আমরা আরো শক্তিশালী হব, আমাদের বিশ্বাস আরো মজবুত হবে এবং আমরা প্রভু যীশু খ্রিস্টের আরো কাছাকাছি আসব। ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করুন এবং আমাদের কষ্টকে শক্তিতে পরিণত করুন। আসুন আমরা প্রার্থনা করি। হে প্রভু, যখন আমি কষ্ট পাই তখন আমি আমার কথা ও কাজের মাধ্যমে যেন তোমাকে সম্মান করতে পারি। আমাকে সাহায্য করো যাতে আমি বুঝতে পারি যে তুমি আমাকে এই কঠিন সময়ে সহায়তা করছো। যে কোনো পরিস্থিতিতে আমাকে মনে করিয়ে দাও যে যারা তোমার কথা শোনে তাদের প্রতি তুমি সব সময় দয়াশীল থাকো। যিশুর নামে আমেন।